একটা যদি অত্যন্ত বই রয়েছে না, ডাক্তারের কোনো খোঁজ খবরই নেই। A few moments later. বাবা দেখো ডাক্তার আসতেছে। ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম। কোন সময় আপনারা আইছেন? আসার সময় হইলো তাইলে? আরে বললেন না, রাস্তাঘাটের মধ্যে এত জ্যাম, কিভাবে কি সমস্যা হয়েছে আপনার মাইয়ার? দেন তো ডাক্তার সাহেব, আমার মাইয়াটা দিন দিন চিকুন হইতেছে, রোগা পাতলার লাইন দেখা যায়। বিয়া শাদির বয়স হয়েছে, বিয়া শাদিও দিতে না, মুখটা আবার ব্রণে সনে বইরে দিতেছে। আরে এটা কোনো বিষয় না, এই ব্রণ হতেই পারে, কিন্তু আপনার মেয়ে কি আপনি স্মার্টফোন দিচ্ছেন? স্মার্টফোন তো বুঝি না ডাক্তার সাহেব, কিন্তু মাইয়া দেখছে এটা কি বলে নাম 13 Pro Max চালায়। এই স্মার্টফোন কোনো বিষয় না, বিষয়টা আমি একটু তাকে একটু চেক করে দেখি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে চেক করি। এই ডাক্তার সাহেব এই কোথায় হাত সরি ভুল হয়েছে। আপনার মেয়ের তো একটা সমস্যা আমি ধরা পড়েছে বুঝছি। আপনার মেয়ে 12টা ছেলের সাথে মানে রিলেশন করে, তাই সে সারা রাত ঘুমায় না, সে সারা রাত চ্যাট করে, ফোনে কথা বলে, ভিডিও কল, অডিও কল সব চলে কথা বলে। এই স্মার্টফোনটা দিবেন না, ঠিক আছে? এই স্মার্টফোনটা তার হাত থেকে এখনই নিয়ে যাবেন, তারপর আমি কিছু ওষুধ লিখে দিব, সেটা তাকে খাওয়াবেন, ইনশাল্লাহ মোটা হয়ে যাবে। আপনার বিয়ের কোনো টেনশনই নাই, বুঝছেন? ডাক্তার সাহেব মোবাইলের সাথে বিয়ে সম্পর্ক কি? মোবাইলটা আপনি যে মোবাইলটা সে সারা রাত হঠাৎ থাকে চ্যাট করে কথা বলে, তো একটা মানুষ যদি সারা রাত না ঘুমায় সে কিভাবে তার শরীর স্বাস্থ্য হবে? আপনি বুঝেন না? তাই তো রাইতে বেলা এটাই এই যে সে কিন্তু 12টা ছেলের মন নিয়ে খেলা করে, ঠিক আছে? এগুলো কিন্তু ঠিক না। আপনি তাকে এখনই ফোনটা নিয়ে নিন। আর তুমি মা কিসে পড়ো? মাত্র পরে আপনি কিভাবে তাকে আইফোন কিনে দেন? আমি একজন সাধারণ মানুষ, আজকে মাত্র মোবাইল কিনে আনলাম। বললো অ্যাসাইনমেন্ট করতে হইব, তাই এই যে এখন কি পড়ালেখার কি নিয়ম এটাই বুঝি না। কি এর মোবাইল? আর এই যে আমাদের সময় কোনো কারেন্ট ছিল না, কোনো বিদ্যুৎ ছিল না, আমরা মোমবাতি বা ওই যে চাঁদের আলোতে আমরা পড়ালেখা করেছি। আর এখনকার কি যোগ এসেছে? তাই ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি কন্টিনিউ চালাই গেলে ইনশাল্লাহ এইসব রোগ থেকে মুক্তি পাবো। এই যে দেন 2টা গরুর বড়ি, 3টা অস্ট্রেলাইন, আর রাত্রেবেলা মানে রাত্রে ঘুমানোর জন্য 3টা ট্যাবলেট। এটি কন্টিনিউ চালায় যান, ইনশাল্লাহ আপনার মেয়েকে অতি শীঘ্রই বিয়ে দিতে পারবেন, তার শরীর স্বাস্থ্য ভালো হবে। যাও। মোবাইলটা কি নিতে হবে স্যার? হ্যাঁ মোবাইলটা কি না এই মোবাইল দিতে পারবো না। এই মোবাইল না দিলে কোনো ছেলেদের কোনো কিছু হবে না, মেয়েদের কোনো ছেলে। এই অল্প বয়সে কেন মোবাইল দেন আপনারা? হ্যাঁ এই মোবাইল থেকে আপনারা বিরত থাকেন। ঠিক হয়েছে না, মোবাইল তো দেওয়া যাবে না। আচ্ছা মোবাইল দেখ অনেক লিয়ে দিলাম। মোবাইলটা দরকার আমার কাছে বিক্রি করে দেবেন। আচ্ছা তো ডাক্তার সাহেব ঠিক আচ্ছা ঠিক আছে ভাই, চাই বাইক গেলে তার বিচার হইবে। ডাক্তার সাহেব ওদের রুগী যেতে রুগী শুধাও বুঝতে গেলে তো। হ্যাঁ শরীর স্বাস্থ্য কত ঠিক? হ্যাঁ ডাক্তার আইটি শরীরটা কত ঠিক বলো ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব আমার ফোলাটাকে দেখছেন ডাক্তার সাহেব, একটা বাসে দিন শরীরটা। আরে কি হইলো ডাক্তার সাহেব? না ভাই, আরে বাপ 3 বেলা ভাত খায়, ডিম খায়, পরে দুধ খায়, কলা খায়, সব খায়, তাও শরীরটা হইতেছে না। ফু দিলে উঠে যাবো গা বাতাসের মধ্যে। কি একটা অবস্থা সে দেখছেন? আসলে মাসে 1000 টাকা আমি খাওয়াইতেছি, তাও শরীরটা হইতেছে না। দিকে টাকা নিয়ে যায় না তো দেখেন দেখেন তো কিটা হইলো যে তোমার মোবাইল চালাও। হ্যাঁ এই যে সামনে একটা ভুলটা মোবাইলের তো ডাক্তার সাহেব যে অনলাইন ক্লাস আছে না? আরে কি অনলাইন ক্লাস? এখন এতে কি যোগ এসেছে পড়ালেখা? আমরা পড়ালেখা সম্পর্কে বুঝি না এখন। তারা কিভাবে তারা চাকরি করবে জীবন? ডাক্তার মোবাইল দিয়ে কোনো সময় পড়ালেখা হয়? আমাকে বলেছে বাবা আমাদের যে এখন অনলাইনে ক্লাস হবে, এই জন্য আমি তো মোবাইল টোবাইল বুঝি না, এই জন্য মোবাইলটা কিনে দিয়েছি। আচ্ছা তোমার মোবাইলটা দাও তো দেখি। সারাদিন খালি মোবাইলটা দাও, সারাদিন শুধু মোবাইলের দিকে তাকায় থাকে, সারাদিন বসে থাকে পরে শুধু। না মোবাইলটা তো দাও তো। দাও মোবাইলটা দাও। আমি ডাক্তার দিব না। মোবাইল দাও। মোবাইলটা দাও তো দেখি তো। না দে মোবাইল। আমার চিকিৎসা করবেন নাকি? মোবাইলের চিকিৎসা করবেন? হ্যাঁ কি লাগে ছেলেরা মোবাইল দেন? আপনারা বুঝেন না সব। হ্যাঁ দেখছো যুব সমাজ পুরোই তো কি করে তারা এই মোবাইলটা দিয়ে পুরো যুব সমাজটাকে নষ্ট করেছে। তারা কিভাবে পড়ালেখা করবে? আপনি কি আপনার ছেলের মোবাইলটা চেক করেন না?
আমি তো ডাক্তার সাহেব মোবাইলে কিছু বুঝি না, কিছু বুঝি না। এই যে। খালি এই কলাইলে এমনি রিসিভ করি আর এমনি টান দেই। এই যে এইসবের জন্য সমস্যা। আপনাদের বাবে তো কোনো কিছু বুঝেই না, আমি যা খুশি তা মোবাইলে করবো, বাপে কি বুঝে কোনো কিছু? তাহলে ডাক্তার সাহেব আমি কি করবো ডাক্তার সাহেব বলতো? আচ্ছা ঠিক আছে, আমি তো তার হাতটা দিই। হাতের তো কোনো রেখাই নাই, দঙ্গসে সব রেখা উঠে গিয়েছে। আমি কি বলতাছি আপনাকে, আপনার ছেলে সারাদিন কি করে? হ্যাঁ, এই তুই এই হাতটা দেখি তো, এই যে দেখেন রেখা বোঝা যায়, একটা রেখাও নাই ডাক্তার সাহেব। এটা দঙ্গসের মনে হয়। হাসি পাচ্ছে আমার কাছে। এখন ছেলেরা কি হচ্ছে দিন দিন। যা ডাক্তার সাহেব আমার খোলার দেন না, ডাক্তার সাহেব কি করেন, জামা খোলা হাতে দেখা দিলে ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি, দেখি কি করা যায়। আমি তো তাকে চেক আপ করতে হবে। তার তো মনে হয় হার্টবিটও দেখি না। কি বলবো, এই যোগের পোলাপান কি হয়েছে? না 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 ডাক্তার সাহেব, আমার খোলার বুকের ভিতরে দুপ 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 খেলে আমার দিও না 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 না, এটা লেগে তার প্রেমিকা গো নাম বুঝছেন? যেমন জানা আমি একটা নাম বললাম, সামিয়া, সানজিদা, এইসব নামে ধুপ ধুপ আওয়াজ হইতেছে, কিন্তু তার তো কোনো পড়ালেখার প্রতি কোনো মনোযোগই নাই। কিসে পড়ো? টেনশন করে গেছি তো আমি। এই স্টেপ নে না পরে, অথচ তাকে কত দামি একটা মোবাইল কিনে দিয়েছেন। আমরা এই যে আপনাদের ফ্যামিলি থেকে আমরা বুঝে পারি না, এই মোবাইলটা যে কত নষ্ট করতেছে তোমরা আপনারা কেউ বুঝে নিই না এই জিনিস। কি করা যায় আমি চিন্তা করতেছি। আচ্ছা তুমি দাঁড়াও তো, হাঁটো তো। তুমি পিছন থেকে আগে আসো বাবা, ডাক্তার দেখো, সামনে আসো। বাতাসে আগে ছেলেটা উড়ে যাবে, মানে অবস্থা কি দেখছেন? আমি মানে এখনকার ছেলে মেলে সবই এমন, বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ইনশাল্লাহ কাজে দিবে। খাওয়ান, দেখান, মানে তারপর আবার নিয়ে এসছেন একদিন। 5টা ওষুধ লিখে দিয়েছি, এই ওষুধ কন্টিনিউ চালান, ঠিক আছে? আর থেকে মোবাইলটা কিন্তু সবার আগে নেবেন, এই মোবাইলটা নিতে হবে, না হলে কিন্তু ছেলে কখনো কিন্তু কি শরীর যাবে। দেখেন তো, সে দুই কেউ সাথে ঝগড়া করে, তার সে কি করবে? ঠিক ঠিক বলছেন ডাক্তার সাহেব। ডাক্তার সে কি সাহেব পারবে মানুষের সাথে? ওষুধ এগুলি খাওয়াবো? হ্যাঁ, এটি কন্টিনিউ চালাইতাম, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার আমি আত্মু আপনার ছেলেকে এই ওষুধ কন্টিনিউ চালায় যান, ইনশাল্লাহ সুস্থ হবে। তাকে বিয়েও দিতে পারবেন, সে এমন মোটা হবে তাকে পাত্রীরা মেয়েরা হাঁপিয়ে পড়বে আপনার বাড়িতে, ইনশাল্লাহ। আমি এখন আমার সময় হয়ে গেছে, আমার আবার ঢাকা একখানে যেতে হবে, ওইখানে আবার এতে আমার ভিজিটটা দিলে পাবো। ডাক্তার সাহেব আমরা তো গরিব মানুষ, ভিজিট তো নাই, আরে সমস্যা আমরা হাদিয়াটা দেখা দেন। সমস্যা নেই, এটা কোনো বিষয় হইলো। বাবা ওটা বাসায় গিয়ে ভালো বুড়ো খাবার দাবার কেউ, ঠিক আছে? যাও ইনশাল্লাহ তুমি পরিবর্তন হয়ে যাবে।